এই দেখেন আমাদের ক্ষেত, এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে, গাছ মরছে এবং মরিচ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এভরিথিং মাঠের সব কিছু জলের জন্য শেষ হয়ে গেছে। এবার প্রচণ্ড খরা, এই খরার মধ্যে আমরা কৃষকরা কি করবো, কিভাবে ঋণ দিব, সেটি আমরা চিন্তা করছি। খেতে আসে আমরা প্রচণ্ড ঋণগ্রস্ত হয়েছি। এখানে ইরিগেশনের ব্যবস্থা নাই। সেখানে মোটর পাইপ লাইনের সিস্টেম আছে, জলও নিচে নেমে গেছে, অনেক জল, অনেক জল নিচে, জল আসে না। আচ্ছা, তো এই যে আপনাদের অঞ্চলে কত পরিবার আছে কৃষির উপর নির্ভরশীল? আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি ঘড়ি এলাকা সব কিছু কৃষির উপরেই, 80% কৃষির উপর নির্ভরশীল। এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আসলো, মাছগুলো মরে যাচ্ছে, পুরান কিছু মাছ আসলো এবং নতুন পোনা সব কিছু মরতেছে জলের কারণে। প্রচণ্ড খরা, এই খরার মধ্যে আমরা কী করবো, আমরা দিশারা। এই দেখেন আমাদের ক্ষেত, এখানে জলের জন্য ফসল নষ্ট হচ্ছে, গাছ মরছে এবং মরিচ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এভরিথিং মাঠের সব কিছু জলের জন্য শেষ হয়ে গেছে। এবার প্রচণ্ড খরা, এই খরার মধ্যে আমরা কৃষকরা কি করবো, কিভাবে ঋণ দিব, সেটি আমরা চিন্তা করছি। খেতে আসে আমরা প্রচণ্ড ঋণগ্রস্ত হয়েছি। এখানে ইরিগেশনের ব্যবস্থা নাই। সেখানে মোটর পাইপ লাইনের সিস্টেম আছে, জলও নিচে নেমে গেছে, অনেক জল, অনেক জল নিচে, জল আসে না। আচ্ছা, তো এই যে আপনাদের অঞ্চলে কত পরিবার আছে কৃষির উপর নির্ভরশীল? আপনি এদিকে তো দেখছেন পুরা বাড়ি ঘড়ি এলাকা সব কিছু কৃষির উপরেই, 80% কৃষির উপর নির্ভরশীল। এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আসলো, মাছগুলো মরে যাচ্ছে, পুরান কিছু মাছ আসলো এবং নতুন পোনা সব কিছু মরতেছে জলের কারণে। প্রচণ্ড খরা, এই খরার মধ্যে আমরা কী করবো, আমরা দিশারা।